হাই গাইস, সবাইকে আমার পেজের পক্ষ থেকে ধন্যবাদ। আমি আজকে অসম্ভব সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি এখন দাঁড়িয়ে আছি যশোরের কেশবপুর উপজেলার সেই ভারতের ভাইনা ঢিবির এখানে। আমরা বাংলাদেশে অনেক বিহার বা অনেক পুরাতন ঢিবি এরকম দেখেছি, কিন্তু আজকে আমি চলে আসলাম আমাদের সেই যশোরের সে ভারত ভাইনা ঢিবির এখানে। আমি এই ঢিবির চারিপাশে ঘুরবো এবং সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে এখানে আপনারা জানেন যে হাজার বছরের পুরাতন এই ঢিবিটি এখানে আছে। এখানে মূল একটি বিষয় হলো এই ঢিবির পাশে এই হাজার বছরের একটি পুরানো বট গাছ। এই বাউন্ডারি সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি দেখার জন্য আমার সাথে থাকুন। অনেক দিন ধরে শুনতেছি আমাদের যশোরের কেশবপুরে একটি মহাস্থানগড় আছে। সেটি দেখার জন্য আমি এবং আমার বন্ধু কলারোয়া থেকে ছুটে গেলাম সেই মহাস্থানগড় দেখার জন্য। অবশেষে আমি চলে আসলাম সেই মহাস্থানগড়ের গেটের সামনে। এখানে আসলে আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে। দেশি 10 টাকা এবং বিদেশি যারা পর্যটক তাদের জন্য 200 টাকার টিকিট। আর হ্যাঁ, এখানে প্রতি রবিবার সাপ্তাহিক বন্ধ থাকে। টিকিট কেটে ভেতরে ঢুকলেই আপনি এই মহাস্থানগড়ের সৌন্দর্যটি দেখতে পাবেন। এই ঢিবিটি দেখতে ছোট হলেও এটি লম্বায় 50 ফুট এবং আড়ে 900 ফুট লম্বা। অনেক গরমের তাপ হয়, আপনি এই বট গাছের নিচে এসে বিশ্রাম নিতে পারবেন। এই মহাস্থানগড়ের কিছু বিস্তারিত এই বোর্ডে লেখা আছে। আমি এটাকে এত সময় মহাস্থানগড় বললেও এখানে মহাস্থানগড় নামে পরিচিত না। আমি এই ভিডিওতে আস্তে আস্তে এখানে সব কিছুর তথ্য আপনাদের তুলে ধরব। এখানে দেওয়ালের যে ইট দেখতে পাচ্ছেন, এই ইট বর্তমান সময়ের ইটের চেয়ে অনেক গুণ বড়। 1800 বছর আগে ভরত নামে এক তৎকালীন প্রভাবশালী রাজা এই এলাকা সহ সুন্দরবনের অনেক অংশ রাজত্ব করতেন। কালের আবর্তনে তিনি তার স্মৃতি ধরে রাখার জন্য ভদ্রা নদীর তীরে ভরত ভাইনা নির্মাণ করেন, যা এখন ভরত রাজার দেওয়াল বা ভরত দেওয়াল নামে পরিচিত। এই ভাইনা ঢিবির চারিপাশে এরকম দেয়াল দিয়ে ভর্তি, কিন্তু আমি দেখার চেষ্টা করছি যে এখানে কোনো সুড়ঙ্গ বা কোনো ভেতরে যাওয়ার পথ আছে কিনা, কিন্তু এখানে চারিপাশে ইট দিয়ে পাঁচিল দিয়ে গাঁথা, কিন্তু কোনো সুড়ঙ্গ বা তেমন কিছু কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না। জানালার মতো একটা আকৃতি এখানে সিস্টেম আছে, কিন্তু ভেতরে যাওয়ার কোনো সিস্টেম নেই। ভিডিওতে এটা দেখতে ছোট হলেও এটা কিন্তু বর্তমান সময়ের 2 থেকে 3 তলার সমান উঁচু একটি বিল্ডিংয়ের সমান। আমি সে দাঁড়িয়ে আছি সে ভাইনা ঢিবির সে মূল উপরে, একদম যে মূল যে উপরে যে স্থান, সে স্থানের উপরে। আসলে এখানে প্রায় সব ধ্বংসাবশেষ, প্রায় সব শেষ। এখানে আমি সব কিছু ঘুরলাম বাউন্ডারি। এখানে ছোট বড় মোট 94টি কক্ষ আছে। অনেকের ধারণা মতে এই উপরের যে বড় রুমটি একটি উপাসনালয় ছিল। কোনো এক ভূমিকম্পের সময় এই ভরত ভাইনা ঢিবিটি ভূমিকম্পের ফলে ধসে মাটির তলে চলে যায়। তার বহু বছর পরে স্থানীয় কিছু লোক একটির কিছু নমুনা খুঁজে পায় এবং 2018 সাল থেকে 2021 সাল পর্যন্ত এই সময়ের মধ্যে সরকারের তত্ত্বাবধানে এই ভারত ভাইনা ঢিবিটি আবার পুনরায় সংরক্ষণ করা হয়। এটা জানলে অবাক হবেন যে এটা যখন খনন কাজ শুরু হয় তখন এর ভেতর থেকে অনেক সোনা, গহনা, মূর্তি এবং পোড়া মাটির অনেক কিছু পাওয়া যায়। সেগুলো বর্তমান খুলনার জাদুঘরে সংরক্ষণ করা আছে।